হাই বন্ধুরা, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকেও বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, তো অনেকদিন ধরে আপডেট দিতে পারছিলাম যেহেতু ডিবিসির জল ছেড়েছিল। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে অনেকজনই যাচ্ছি। দমদম থেকে আসছে সুদীপ দা, আমি যাচ্ছি, অসিত দা যাচ্ছে, আর যাচ্ছে গোপাল দা। তো চারজন মিলে মাছ ধরবো আজকে। তো আজকে যাচ্ছি বিবিস্টিক ঘাটে, তো যেটা আমাদের ব্যানার্জি লেন ঘাট যেটা আছে, ওখান দিয়ে আমরা ধরি। তো মোটামুটি ট্যাংরা খাচ্ছিল, তো যারা যারা ট্যাংরা ধরতে চাও অবশ্যই যেতে পারো। এখন ট্যাংরা খাচ্ছে কিন্তু চিংড়িটা কম খাচ্ছে। তো আজকে দেখছি ট্রায়াল দিয়ে যাই, দেখি কেমন চিংড়ি খাচ্ছে আর তোমাদেরকেও দেখাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ভাবছি যে কীভাবে মাছ খাচ্ছে দেখাবো, যেহেতু অনেকজন যাচ্ছি আর দেখানো সুবিধা হবে যে কখন কিরকম মাছ খাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ঘাটে তো এক্ষুনি এসে পৌঁছালাম। তো পেছনে মাছ ধরা শুরু হয়ে গেছে। তো যেটু মাছ ধরছে আর তার মধ্যে গঙ্গার জলও ছিটিয়ে দিলে আমাকে, তার মানে যে মাছ হবে। তো গঙ্গার জল ছিটিয়ে দিয়েছে অসিদ্ধা প্রথমে এসেই। তো চলো মাছ ধরি। তো জোয়ার লেগে গেছে, তো তাড়াতাড়ি ফেলার চেষ্টা করি। তো গোপালদা আসছে পেছনে, তো চলো ফেলে দেখাচ্ছি কি মাছ খাচ্ছে তোমাদেরকে। দেখেছো তো আজকে এসে ফেলেই। কোথায় অসিদ্ধা মাছটা? মাছ টোপ থাকলে টানবে আবার, এই করতে তো ওদের বেশি বসতে যায়, আমাদেরও আটকায়। আর কোনো কথা নেই, আজকে ছোট ছাড়বো না, আজকে সোনামুখী নিয়ে এসেছি, শুধু ঢেলে দে, একদম ছোট ওটা কাঁটা নিয়ে এসেছি। ওদিকেই টানবে। তো ফেলছি আমরা একটা ফেলা শুরু হয়ে গেছে। তো দেখি নোংরাই আছে, নোংরাটা পরিষ্কার হোক। আবার একটা উঠেছে, এটা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ। তো এটা পেটে ডিমালা চিংড়ি। তো কাঁটার সাইজটা দেখাচ্ছি তোমাদেরকে, একদম দেখবে আমাদের কাঁটার সাইজ হলে এই দেখো, একটু একটু স্ক্যানে দেখো, দেখতে পাচ্ছ? এটা হলো আমাদের কাঁটার সাইজ। ফোকাস নিচ্ছে না, দেখো একদম ছোট কাঁটা, যেটা চিংড়ি মাছ ধরে। এই অসিদ্ধা সেকেন্ড হয়ে গেছে চিংড়ি মাছ, আর ফেলে রেখেছে, এখনো খাইনি। তো চলো দেখি যাই, ধরি মাছ। অসিদ্ধাই ধরবে, আমরা কি মাছ ধরবো না আজকে? হ্যাঁ এ দেখো, তো উঠে গেছে আমার একটা, এই কামড়াচ্ছে গলদা। তো এটা হচ্ছে গলদা, তো দেখতে পাচ্ছ একদম ব্লু গলদা। তো মাছ খেয়েছে, তো ফার্স্ট বউনি আমার গলদা। তো দেখি আর কি মাছ হচ্ছে আমাদের। তো অসিদ্ধা পাস করে এসে গেছে একটা চিংড়ি মাছ নিয়ে। তো দেখতে পাচ্ছ ছিপ পড়েছে অনেক, তো দেখাচ্ছি। দেখো ছিপ পড়ে আছে, দেখো খালি। আমরা এখানে পড়ে আছে দুটো। তো গোপালদা এখনো সাহায্যে, দুটো এখনো হয়নি, তো গোপালদা ফেলবে। তো চলো আমরা মাছ ধরি, আজকে মাছ খাচ্ছে মোটামুটি। এবার একটা হয়েছে, তো এসে বউনি চিংড়ি। তো সুদীপ এবার কাঁটাটা খুব সুন্দর নিয়ে এসছে, তো মাছ খেলেই মোটামুটি ভালোই লাগছে। তো সুদীপ শিখে গেছে মোটামুটি মাছ ধরা আমাদের কাছ থেকে। তো চলো দেখি আমরা মাছ ধরি। দেখতে পাচ্ছ পানার অবস্থা কি, একদম পুরো ভর্তি পানা। মোটামুটি মাছ খাচ্ছে, আরও কদিন পর থেকে আরও একটু ভালো মাছ খাওয়া শুরু হয়ে যাবে। তো আমরা ফেলে দেখি আজকে কী মাছ হচ্ছে। বড় মাছ আসছে, নিয়ে আস্তে আস্তে বসে দিবি না। বড় গলদা আছে। তো আস্তে উঠে গেছে গলদা। এবার জিতে আছে অসিদ্ধাই, রেসে জিতে আছে। তো দেখতে পাচ্ছ একটা বড় গলদা উঠেছে অসিদ্ধার। তো খেলা রয়েছে, আমাদের সেরকম খাচ্ছে না, দেখো দেখতে পাচ্ছ। তো এই মাছ খাচ্ছে এই যে এই সাইজে। তো মাছটা খাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই যে এই সাইজে এত ছোটো ছোটো যদি মাছ খায়, তো মাছ সেরকম খাচ্ছে না আজকে। তো দাদা এসছে আমার সাথে দেখা করার জন্য। তো দাদা তোমার নাম কি? রাজ। তো রাজদা এসছে তো দেখা করার জন্য আমাদের সাথে। তো আমরা এসেছি ঘাটে মাছ ধরতে। তো রাজদা এসছে, তো আজকে বললো দেখা করবো, তো এসএমএস করেছিল। তো এসে কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, মাছ খেলে আরো ভালো লাগবে। তো মাছ খাচ্ছে না আজকে, রাজদা এসছে, নাহলে দেখাতাম যে কিরকম মাছ খাচ্ছে। তো সবার টুকটাক মাছ হয়েছে, একটা দুটো করে। তো ফার্স্টে যেরকম মাছটা খাওয়া শুরু হয়েছিল সেরকম একদম বন্ধ হয়ে গেছে। তো জল দেখতে পাচ্ছ একদম পায়ের কাছে। তো দেখি দাদা আছে, যদি মাছ ধরতে পারি তো দেখবে দাদা। তো চলো দেখি আমরা মাছ ধরি। মাছ উঠে যে বললো, এই তো কামড়াচ্ছে। আমাকে কি করবো, সারা জীবন তো কামড়েই গেল, কি করলো? এই যে মোটামুটি সাইজ একটা গলদা উঠেছে। এই বড় কাঁটাই সব সাইডে বড় কাঁটাই ধান লেগেছে, দেখবি সব সাইডে সব লাগলে না খুলবে না আবার। এই দেখ মোটামুটি সাইজেরই, ওইটুকুনি কাঁটা, তুই বল এটা বড় কাঁটা। তো মোটামুটি সাইজেরই মাছটা। তো দেখি আমাদের খাচ্ছে না সেরকম, দেখি ফেলে দেখি। তো আবার একটা, তো আমার এটা নিয়ে দুটো বউনি। তো মাছ খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। তো একটা পেটে ডিমওয়ালা চিংড়ি আবার একটা। তো কিছু ডিম ছেড়ে দিয়েছে, কিছু ডিম ছাড়িনি।
তো অনেকক্ষণ পরে ধরেছি, তো ব্যাগে ঢোকাবো এবার। তো আমার একটু উঠেছে গলদা চিংড়ি, তো একটা কাটা ছিঁড়ে গেছে, একটা কাটা দিয়ে ফেলছি। তো মোটামুটি সাইজের একটা। তো মাছটা একদমই খাচ্ছে না, যেরকম ভাবে ভাবছিলাম জল পরিষ্কার আছে মাছ খাচ্ছে, তো একদমই মাছ খাচ্ছে না আজকে। তো দেখি, সবাই দাঁড়িয়ে রয়েছি যে যার মতন। তো সুধীর দ্বারা আজকে মাছ হয়নি, একটাই মাছ হয়েছে, তো গোপাল দ্বারাও একটাই। তো দেখি উঠেছে চিংড়ি মাছ, তো দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর যাচ্ছে, কিন্তু ছোট একদম সাইজে। তো মোটামুটি 4টে মাছ হলো এটা নিয়ে আমার। তো চলো দেখি জালের মধ্যে ঢুকিয়ে দিই। গোপালদার একটা এতক্ষণ পর উঠেছে একটা গলদা, তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর একটা। এটা নিয়ে দুটো মাছ, এটা নিয়ে দুটো মাছ গোপালদা। দেখতে পাচ্ছ বিকেল গড়িয়ে গেছে, তো এতক্ষণ পর একটা মাছ নিয়েছে। তো আমাদের জল নেমে গেছে, মাছ আজকে একদমই খাচ্ছে না। তো দেখি আছি যখন একটু ধরে নিই, তারপরে বাড়ির দিকে যাবো। আছে তো গোপালদা একটা সন্ধ্যের মধ্যে উঠেছে একটা চিংড়ি মাছ। তো দেখতে পাচ্ছ মোটামুটি, বলবো না ছোটো, মোটামুটি। তো বাড়ির দিকে যাবো, মাছ খাচ্ছে না, বেকার বসে থেকে লাভ নেই। তো রাতের বেলা হঠাৎ করে তো ফার্স্ট এখানে একটা বড় ট্যাংরা খেলো, তো দেখতে পাচ্ছ, তো পুরো গিলে খেয়েছে একদম, পেয়েছে ফ্রিতে, একদম গিলে খেয়ে নিয়েছে। তো হয়ে গেছে রাত, আমরা বাড়ির দিকে যাব আমরা। তো লাস্টে ফেলবো, ফেলেই বাড়ির দিকে। হয়ে গেছে কমপ্লিট, সব দেখতে পাচ্ছ, সব গোছানো কমপ্লিট। তো লাস্ট টাইমে ভাটার দিক করে বেশ ভালো মাছ খাচ্ছিল, যেহেতু সন্ধ্যে 7টা বেজে গেছে, তো আর মাছ আমরা ধরবো না, আর বাড়ির দিকে যাই, কেন আর ভালো লাগছে না, কেন যখন টাইম ছিল তখনই মাছ খাই না, আর এখন বসতে কী করবো। তো চলো সবাই রেডি, তো চলো বাড়ির দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর অবশ্যই কিছুদিন পর থেকে ভালো মাছ খাওয়া চালু হবে, তো মানে 2-3 দিন আর ধরে রাখুন, তো তখন সকালের জোয়ার আছে, তো যারা যারা ধরবে অবশ্যই আসো। তো ভালো মাছ খাচ্ছে, তো এসে ধরো। তো চলো আজকের জন্য টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।